বাবা মারা যাওয়ার পরে দুইজনের দুটো জায়গার মাঝখান দিয়া আমার মনে হয় 3 ইঞ্চি না 4 ইঞ্চি জায়গা নিয়ে একটু ধাক্কাধাক্কি দুই ভাইয়ের মাঝখানে। 5 তলা ভবনের পুরোটাই 4 ইঞ্চি ভাঙতে বাধ্য হয়েছে। ভাইয়ে ছাড় দেয় নাই, ছাড় নাই। আমি কোরআন শরীফ সামনে মসজিদের মিম্বরে বসে বলতেছি, আমার মনে হয় বর্তমান পৃথিবীতে ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধের চেয়েও ভাই বোনের সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে গেছে। মানে এর চেয়েও কঠিন এখন আমল, এর চেয়েও বড় ভয়ঙ্কর আমল ভাইয়ের লগে বোনের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ভাই বোনদের মধ্যে দূরত্ব, এমনভাবে দূরত্ব আমরা শুনাই লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জোর করে কইছি। তো এই ভাই নদীর এপারে দাঁড়ায় কয়, ও আমার লাগে হাঁটু পানিতে নামুক, ও আমার জন্য হাঁটু পানিতে নামলে আমি কোমর পানিতে নামবো। এই ভাই নদীর হেপারে দাঁড়ায় কয়, হ্যাঁ আমার লাগে হাঁটু পানিতে নামলে আমি কোমর পানিতে নামবো। দোনোটা হুকনাথ খাড়ায় থাকে, কেউ নামে না, খালি ছায়া থাকে, হ্যাঁ নামুক, এও ছায়া রয়েছে, হ্যাঁ নামুক, এও ছায়া রয়েছে, এও নামুক, কেউ নামে না, দুজনে হুকনাথ খাড়ায় থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ। আপনারা কি কখনো মালা গলায় দিয়েছেন, মানে মালা কিনেছেন বাচ্চাদের জন্য? মালা তো এক গুটি দিয়ে হয় না, কি বলেন? মালা এক গুটি দিয়ে হয়, অনেকগুলো গুটির সমন্বয়ে একটা রশিতে সুশৃঙ্খলভাবে যখন গাঁথনি তৈরি হয় তখন সেটা মালা হয়। আমাদের নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহর আরশের একটা গলা আছে, ওই গলার মধ্যে যে মালা ঝুলানো, ওই মালাটা হলোই আত্মীয়তার সম্পর্ক। আল্লাহর আরশে ঝুলানো মালার নাম আত্মীয়তার বন্ধন। বলেন, আল্লাহর আরশে ঝুলন্ত মালার নাম আত্মীয়তার বন্ধন। নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার এই বন্ধন আরশে আযীমে ঝুলে আছে। তাকুল, সেখান থেকে সেই মালা আওয়াজ দিয়ে বলে, মান ওয়াসালানি, যে আমার এই মালাটাকে বিচ্ছিন্ন করবে না, যুক্ত রাখবে। ওয়াসানাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক যুক্ত রাখবেন। ওয়ামান কাতাআনি, যে আমার এই মালার রশি ছিন্ন করবে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবেন। কি পরিমাণ ভয়ঙ্কর ওয়াইদ, কি পরিমাণ কঠিন ধমকি! মান ওয়াসালানি, যে এই মালা রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। আপনার ভাই আছেন? আপনার বাবা ছিলেন? আপনার ভাই কি আমার ভাই? এবার আপনার ভাই কি আমার ভাই? আমার ভাই কি আপনার ভাই? আমার বাবা আপনার বাবা, আপনার বাবা আমার বাবা, কেন নয়? ভাই আপনাদের সবাইকে জিজ্ঞেস করতেছি, আপনার বাবা আমার বাবা নন কেন? আমার ভাই আপনার ভাই নন কেন? আপনার ভাই আমার ভাই নন কেন? কারণ আপনার ভাই আমি, আমার ভাই আমি, আপনার ভাই আপনি, আমার ভাই আমি, কেউ কাউকে বানায়া নেই, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। যদি আমি আত্মীয় বানাতাম তবে দুনিয়ার কোনো গরিব লোক আমার আত্মীয় হইতো না। যদি আমরা মানুষের আত্মীয় বানাতাম, কোনো ল্যাংড়া মানুষের আত্মীয় থাকতো না, কেউ নিত না ল্যাংড়া করে আত্মীয় হিসেবে। চোখ নাই কানা, কেউ নিত না তার আত্মীয় হিসেবে। ক্ষতবিক্ষত, কেউ নিত না তাকে আত্মীয় হিসেবে। পূজা মানুষ কারো আত্মীয় হতো না, রাস্তাঘাটে দুঃখ থেকে মরে যেত। সুতরাং আত্মীয়তার এই বন্ধন আমরা তৈরি করেছি না আল্লাহ? এই আত্মীয়তার এই সম্পর্ক যুক্ত করেছেন কে? এবার বলেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো কে? আমি। ছিন্ন করলাম কে? আমি। এবার ইনসাফের সাথে বলেন, আত্মীয়তার এই বন্ধন যুক্ত করলেন কে? ছিন্ন করলাম কে? যা যুক্ত করলেন রব, তা ছিন্ন করলাম আমি। তো সেই রব আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো ইনসাফ। আমি আপনাকে কলম দিলাম, তুমি এটা দিয়ে লিখবা, কারো বিরুদ্ধে মামলা লিখবা না। আপনি কলমটা দিয়ে পরের দিনে মামলা সাক্ষী দিলেন, তুমি এটা ব্যবহার করার যোগ্য না, নিয়ে নেব না? বলেন নিয়ে নেব কিনা? তো যেই লোককে যেই শর্ত দিয়ে আমি দিলাম, সেই শর্তের উপরে থাকলেই তো তুমি এটা রাখতে পারবা। যখনই সেই শর্ত ওভারটেক করবা, সাথে সাথে তুমি অযোগ্য প্রমাণিত হয়ে এই ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হবা, এই কলম থেকে তুমি বিচ্ছিন্ন হবা। খোদার কসম, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেটা যদি আমি বিচ্ছিন্ন করি, রব সেই অযোগ্য প্রমাণিত হলে সেখানে আল্লাহ তার সাথে বান্দার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। ওয়াল আরহাম, আমার আল্লাহ বলেন, আত্মীয়তার সম্পর্কের সাথে যুক্ত থাকবা, সচেতন থাকবা, বিচ্ছিন্ন করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না ভাইও, বিচ্ছিন্ন করা যাবে না। আমি কচুক্ষেত ইমামতি করতাম এক সময়। কচুক্ষেত বাবা মারা যাওয়ার পরে
দুইজনের দুটো জায়গার মাঝখান দিয়া আমার মনে হয় 3 ইঞ্চি না 4 ইঞ্চি জায়গা নিয়ে একটু ধাক্কাধাক্কি দুই ভাইয়ের মাঝখানে। 5 তলা ভবনের পুরাটাই 4 ইঞ্চি ভাঙতে বাধ্য হয়েছে। ভাইয়ে ছাড় দেয় নাই, ছাড় নাই। এই জায়গা যদি নিজে কিনতো জানি কি হইতো, বাপে মারা যাওয়ার পরের পাওয়া সম্পদ, হেনেই ছাড় দেয় না 3 ইঞ্চি, কি হইতো? ও ভাই, জমিন পড়ে রয়েছে এভাবেই। এই মসজিদটা কতশো বছর আগের? 250 বছর আগের। এই মসজিদের আশপাশে 250 বছর থেকে মানুষ বসবাস করছে কিনা মসজিদ সাক্ষী। বলেন তো, আমার দাদা এই রাস্তা ব্যবহার করেছেন, সেই দাদা নাই, রাস্তা আছে। বাবা ব্যবহার করেছেন, রাস্তা আছে, দাদা আব্বা নাই। আমি ব্যবহার করছি, আমি থাকবো না, রাস্তা থাকবে। সন্তানরা ব্যবহার করবে, রাস্তা থাকবে, তারা থাকবে না। এর মানে কি? এর মানে হলো একটা চরকার মতো পৃথিবীটা বহাল থাকবে, আর মানুষেরা আসবে আর যাবে। এর মধ্য থেকে এই মানুষেরা তার আখিরাত কামাই করেই যাবে। এর মধ্য থেকে মানুষেরা তার আখিরাত কামাই করবে। আপনারা যে মেট্রো ট্রেনে উঠেন নামেন, মেট্রো ট্রেন কি আমাদের কারো মালিকানা? না। এটাতে উঠি, মেট্রো ট্রেনের খরচটা দেই, নিজের প্রয়োজন পূরণ করে আবার নেমে যাই। বাথরুমে প্রবেশ করি, নিজের প্রয়োজন পূরণ করে আবার বেরিয়ে চলে আসি। পৃথিবীটা এমনই, আমি আসছি, আমার প্রয়োজন পূরণ করে আমি চলে যাব, পৃথিবীর জায়গায় থেকে যাবে। আরে এজন্য ভাই, আখিরাতকে সুন্দর করার জন্যে আমার আল্লাহকে ভয় করব আর আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করব।